প্রফেট সিরিজের 23তম পর্বে আমরা চলে এসেছি। আগামী জুমা শুধুমাত্র একজনের জীবনী থাকবে, হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনী বাকি থাকবে। এরপরে আমাদের আগামী জুমা আমাদের খতম হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব। আমাদের একটি সিদ্ধান্ত ছিল যে আমরা নবী রাসূলদের জীবনীগুলো জানবো। ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনীতে কিছু শিক্ষা রয়েছে এবং আগামী জুমা ঈসা আলাইহিস সালাম জীবনী যখন আপনারা শুনবেন, অনেকগুলো তথ্য, উনি যে কিয়ামতের আগে আবারও আসবেন, কোন সময় তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তিনি কোন কিতাব প্রাপ্ত হয়েছিলেন, সেখানে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মেসেজ ইনশাআল্লাহ আমরা পাবো। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে একমাত্র নবী, একমাত্র মানুষ যিনি পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছিলেন। কি ঘটেছিল সেই সময়ে, সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সেই সময়ে জানবো। আপনাদেরকে আগে আগে আসার জন্য আমন্ত্রণ রইল। সম্মানিত সুধী, আজকে 23তম পর্বে এবং আজকের 2য়তম পর্বে আমরা জানবো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনে। ইয়াহইয়া আলাইহিস সালাম হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র পুত্র সন্তান, যিনি একেবারে বার্ধক্যজনিত অবস্থায়, একেবারে বৃদ্ধ অবস্থায়, দাড়ি চুল যখন পেকে সাদা শুভ্র হয়ে গিয়েছিল, সেই সময় যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়া করার সময় আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে পাঠালেন তাকে সন্তান করে, তিনি হলেন ইয়াহইয়া। একটি এক্সেপশনাল বিষয় হলো ওনার নামটা আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। মায়ের গর্ভে আছে, মাত্র আসছে মায়ের গর্ভে, মাত্র পদার্পণ করেছেন, সেই সময় আল্লাহ তাআলা সুসংবাদে জানিয়ে দিয়েছেন যে হে জাকারিয়া, তোমাকে আমি একজন পুত্র সন্তান দান করব, যার নাম হলো ইয়াহইয়া। তাকে নবুয়ত এবং রিসালাতের ঘোষণা দিয়ে, দায়িত্ব দিয়ে আমি এখনই অ্যাসাইন করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এমনটা আর কারোর জন্য হয়নি। শুধু তাই নয়, আল্লাহ আয়াতে বলে দিয়েছেন যে তার নাম ইয়াহইয়া, এটা এমন একটি আমি নিজে পছন্দ করেছি, চয়েস করে রেখে দিয়েছি। ইয়াহইয়া নামের এই নাম এর আগে বিগত সময়ে এই পৃথিবীতে আর কেউ রাখেনি। এই প্রথম ইয়াহইয়া যে নামটি আমি চুজ করলাম, আমি আল্লাহ তাআলা নিজে, সেটা তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় সুধী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র সন্তান এবং ঈসা আলাইহিস সালামের ছিলেন মামু। ওনারা ছিলেন মামু এবং ভাগিনা। উনি এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অ্যাসাইন করে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়ে দিলেন। সমস্ত নবী রাসূলদের জীবনী খুললে একজন নবী শুধুমাত্র কুমার ছিলেন, চিরকুমার ছিলেন। তিনি হচ্ছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি জীবনে কখনো বিয়ে করেননি। একজন মাত্র নবী, তিনি বলেছেন আমি বিয়ে করব না। তিনি ইবাদতের মধ্যে এমনভাবে মশগুল থাকতেন, কখনো বিয়ের যে টেন্ডেন্সি, চিন্তা, স্ত্রীর লোভ, স্ত্রীর লালসা, এই টেন্ডেন্সি তার মাথায় তিনি কখনো আনতেনই না। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এটা ভিন্ন একটা টেন্ডেন্সি। আপনি যদি সার্বক্ষণিক বসে বসে খারাপ ভিডিও দেখতে থাকেন, খারাপ চিন্তা করতে থাকেন, স্ত্রীজনক চিন্তা করতে থাকেন, তখন আপনার শুধু ওইটাই শুধু মাথায় আসবে, ওটাই আপনার মগজে শুধু চলে আসবে। আপনি বিয়ে 2টা না 3টা না 4টা করার পরেও এরপরে যদি অভ্যাস খারাপ হয়, ওই দিকেই শুধু চলে যাবে। আর আপনি যদি আপনার এই চিন্তা টেন্ডেন্সিকে আপনি চাকরির উপরে খাটান, আপনার প্রধানের দায়িত্বে খাটান, ইমামতির জায়গায় খাটান, ওয়াজ মাহফিলে খাটান, দেখবেন আপনার টেন্ডেন্সিটা এখানেই বেশি ঘাটছে। বাড়িতে স্ত্রী সন্তান, এখন দেখতে হবে দেখি, একটু খোঁজ নিতে হবে তাই নেই, বাজার একটু করতে হবে তাই করি, কিন্তু আপনার টেন্ডেন্সি কিন্তু ওই জায়গায় বসে নেই। মানুষ তার চিন্তা টেন্ডেন্সি যেই জায়গায় নক করে, তাকে আল্লাহ তাআলা সেই জায়গার যোগ্যতা পরিমাপ বাড়িয়ে দেন। যেই লোকটা নাইট চাকরি করেন, ওনার সারা রাত জেগে থাকার অভ্যাসটা তার অনেক, কিন্তু একজন মানুষ তাকে দেখে অবাক হবেন যে কি করে উনি সারা রাত সজাগ থাকে, এটা তো আমার পক্ষে সম্ভব না। উনি ওনার পেশাটাকে সেভাবেই বেছে নিয়েছেন, এটাই তার টেন্ডেন্সি, এটাই তিনি পারেন। একজন মেসিয়ারকে দেখে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষ চিন্তা করবে যে আরে বাবা, 15-20 জন মানুষ একত্রে খেলো, যাওয়ার সময় সে একসাথে সব টাকা বলে দিল, ওনার 80 টাকা, ওনার 70 টাকা, 120 টাকা, 125 টাকা, সবটা ঠিকঠাক মতো হয়ে গেল, কি করে পারলো? ও তার চিন্তা টেন্ডেন্সিটা এই জায়গায় খাটিয়েছে। একজন শিক্ষক, তিনি চিন্তা করেন আমার ছাত্র কি করে ভালো করতে হবে, তার টেন্ডেন্সি অনুযায়ী সে কিন্তু সামনে দিকে এগাচ্ছে। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন নবী রাসূলদের মধ্যে একমাত্র চিরকুমার। উনি জীবনে কখনো বিয়ে করেননি, বিয়ের চিন্তাও তিনি করেননি। আল্লাহ তাআলা তাকে 7 বছর বয়সের সময়ই নবুয়তের চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন তার বয়স 7, সেই সময় থেকে তিনি ইবাদতের মধ্যে এতভাবে নিমগ্ন থাকতেন, লগের অন্যান্য বাচ্চারা বলতো ইয়াহইয়া খেলতে আসো, চলো মাঠে যাই, তিনি বলতেন না, আমরা কি খেলার জন্য জন্মগ্রহণ করেছি নাকি, খেলতে যাব না। উনি কখনো খেলতে যাননি, বরং উনি সেই সময় মসজিদে চলে আসতেন, সালাত আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। যেই সময়ে বাচ্চা মানুষগুলো মসজিদে আসার কথা না, নামাজ পড়ার কথা না, আল্লাহকে ডাকবার কথা না, আল্লাহকে চিনবার কথা না, এমন একটি সময় এসে তিনি মসজিদে সময় কাটাতেন, নামাজ আদায় করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। সুবহানাল্লাহ।
তাহলে নবী রাসূলদের মধ্যে সবচেয়ে ইবাদত বন্দেগী বেশি যিনি করেছেন উনি হলেন তার মধ্যে অন্যতম একজন, যিনি তার ইবাদত বন্দেগীতে সময় কাটিয়ে দিতে গিয়ে জীবনে বিয়ে করবেন, সংসার করতে হবে, এই চিন্তা এই টেন্ডেন্সি তিনি ভুলেই গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এবার সরাসরি কোরআন থেকে জানবো। সূরাতুল আনআম 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। এখানে আল্লাহ তাআলা তিনজন নবীর নাম উল্লেখ করে বলেছেন যে ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, তিনজন নবীর নাম উল্লেখ করে স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন যে কুল্লুম মিনাস সালিহিন। এই কয়জন নবী এরা আলাদাভাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত, নেককার রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার মানে এত নবী রাসূল, এদের মধ্যে এক্সেপশনাল করে আলাদা করে এই তিনজনের নাম ডেডিকেট আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত সুধী, এরপর আল্লাহ বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিল তখন সেই সময় আমি এই ইয়াহইয়াকে আমি কবুল করেছি। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি জাকারিয়ার দোয়া কবুল করে ইয়াহইয়াকে আমি দিয়ে দিয়েছি। তার মানে হলো ইয়াহইয়া হলো তার বাবা এবং মায়ের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, ওনার সুসংবাদটি আল্লাহ কখন দিলেন? তার বাবা যখন নামাজ আদায় করতেছিল, জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজ আদায় করতেছিল, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ বলছেন আমি ইয়াহইয়ার সুসংবাদটা দিয়েছি নামাজের মধ্যে। যখন তার বাবা জাকারিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কান্নাকাটি করে কায়মানে বাক্যে, তখন নামাজের মধ্যেই আমি তাকে মেসেজ করলাম, জানিয়ে দিলাম, বললাম যে আমি তোমাকে একজন পুত্র সন্তান দান করে দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। সম্মানিত সুধী, শুধুমাত্র তাই নয়, সূরাতু মারইয়ামের 7 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলছেন এই নামটা আমার পছন্দ করা, এই নামটা আমার চয়েস করা, এই নামটা আমি নিজেই রেখেছি, এই নামটা আমার কাছে বড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদেরকে মেসেজটা দিয়ে দিলাম, যদি এই রিসেন্টলি কারো কোনো সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করে ইয়াহইয়া নামটা রেখে দিবেন। কেমন লাগে নামটা? ভালো লাগে? যেই নামটা আল্লাহ নিজে চয়েস করেছেন। যে যখন জাকারিয়া আমার কাছে দোয়া করেছিল আমি অনেক চিন্তা করে এই নামটা আমি খোঁজ করে বের করে এই নামটাই রাখলাম। এই নামটা আমি রাখার আগে পৃথিবীতে আর কেউ জানতোই না, কেউ রাখেই নাই। তার মানে হলো আমরা আজকে জুমা থেকে একটা নাম জানলাম, নাম হলো ইয়াহইয়া, একজন আল্লাহ তাআলার পয়গম্বর, একজন নবীর নাম, যিনি অনেক আবেদ ছিলেন, অনেক ইবাদতকারী ব্যক্তি ছিলেন। আমাদের যদি কারো পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমরা এই নামটা আজকে চুজ করে রাখলাম, আল্লাহ কবুল করুক। সম্মানিত সুধী, সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদাম ওয়া হাসুরাম ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন এই ইয়াহইয়া আলাইহিস সালামের কথা যে আমি তাকে আমার বাণীতে সত্যায়ন করবে, আমি সেই জন্য তাকে আমি দিয়েছি, আমি তাকে নেতা বানিয়েছি। এবং প্রবৃত্তি দমনকারী ছিলেন তিনি, অর্থাৎ ওয়া হাসুরা শব্দের অর্থ হলো স্ত্রীর লালসা যাদের নেই, বিয়ের লালসা যাদের নেই, এই টেন্ডেন্সি যাদের মধ্যে নেই তাদেরকে বলা হয় হাসুরা। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি এই নবী ইয়াহইয়াকে অন্য নবীদের থেকে আলাদা করে আমি সালিহিনদের কাতারভুক্ত আমি করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাত মারইয়ামের 13 নম্বর আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এসেছে। আল্লাহ বলছেন ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া, আমি তাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেছিলাম, আমি তাকে কোমল রেখেছিলাম, আমি তাকে পবিত্র রেখেছিলাম, যিনি অন্য কারো মতো না। দেখবেন একজন মানুষ যদি এই টেন্ডেন্সিটা বেশি থাকে, স্ত্রীর লালিত্য যদি বেশি থাকে, তখন সে খারাপ পিকচারের দিকে তাকায়, খারাপ নারীদের দিকে তাকায়, পর্দার বিধান তিনি লঙ্ঘন করে ফেলেন, বিভিন্ন জায়গায় তিনি নক করেন, এটা তার থেকে তাই। কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি তার নিজেকে এমনভাবে মোটিভেট করে নিলেন, তিনি এই কোনো টেন্ডেন্সি ছিল না। আল্লাহ বলছেন যে অন্য সকল নবী রাসূলদের থেকে তিনি ছিলেন সম্পূর্ণই আলাদা, তিনি একেবারে তাকিয়া ছিলেন। তার মতো এত খালেস বেগুনাহ নবী রাসূলদের মধ্যে উনি সবচেয়ে অনন্য। আলহামদুলিল্লাহ। তাহলে নামের কিছু প্রভাব কিন্তু সন্তানের মধ্যে যায়। আজকে আমরা বলে দিলাম যাদের সন্তান হবে আপনাদের পরিচিত কিংবা এলাকার ভাগনা ভাগ্নি সন্তানাদি ইয়াহইয়া নামটা চুজ করে রাখবেন। শুধুমাত্র তাই নয়, তার আরো কিছু গুণ আছে। আল্লাহ বলছেন সূরাতু মারইয়াম এর 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াবাররাম বিওয়ালিদাই, এই ইয়াহইয়া ছিল এমন একজন নবী যে তার পিতামাতার আনুগত্যশীল ছিল, পিতামাতাকে খুশি রাখতে পেরেছেন নবী রাসূলদের মধ্যে আলাদাভাবে, সেটা হলো উনি। এত ভালো ছিলেন তিনি, আল্লাহ তাআলা তার চরিত্রের ব্যাপারে সরাসরি কোরআনুল কারীমে আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন। তার মানে আমাদের চিন্তা করবার বিষয়। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি বলেছেন
সে উদ্যত ছিল না, রাগী ছিল না, বদমেজাজি ছিল না, এবং আমার অবাধ্য ছিল না, পিতামাতার অবাধ্য ছিল না। ইয়াহিয়া এমন একজন নবী ছিলেন যিনি তার পিতামাতার সেবা করতেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। পিতামাতার সাথে তিনি কখনোই রূঢ় আচরণ করেননি, খারাপ আচরণ করেননি, কঠিন আচরণ করেননি, কখনো তাদের সাথে ঝগড়া বাঁধাননি। এছাড়াও তিনি পিতামাতার অবাধ্য কখনোই হননি। যখন যেটা করতে বলেছেন তখন তিনি সেটাই করেছেন। তার মানে হলো সন্তানদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন অনন্য একজন নবী। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী থেকে আমরা 2-3 শিক্ষা নিয়ে শেষ করে দিব, আমাদের সময় শেষ। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা নিব সেটা হলো তিনি ছিলেন বাবা মার আনুগত্য একজন সন্তান। কি ছিলেন তিনি? বাবা মায়ের আনুগত্য। এই যে আমরা এখানে মসজিদে যারা আছি, প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করেন। অনেক মুরব্বীরা এমন আছেন, চিন্তা করেন যে আমার ছেলেটা আমার সাথে ভালো আচরণ করে না, আবার সন্তানরে ভয় দেখায়, হুমকি দেয় যে জাহান্নামে যাবে। কিন্তু আপনাকেও বলছি, এটা সন্তানকে ঠিক বলেছেন, এটা ঠিক, এটা রাইট, নির্ভেজাল কথা। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি আপনার বাবার সাথে, আপনি আপনার মায়ের সাথে আচরণটা কেমন করেছিলেন? আপনি আপনার বাবা মায়ের সাথে যে আচরণটা করেছিলেন সেই আচরণটাই এখন আপনি পাচ্ছেন কিনা এটা একটু আপনি দেখবেন। আপনি আপনার বাবা মার সাথে যে আচরণ করেছেন সেটা দিয়ে আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ততা রাখেন কিনা? আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ করেছিলেন কিনা, না ঠিক করেছেন? যদি ভালো করে থাকেন সন্তান থেকে এমনিতেই ভালো পাবেন, 2-1টা আলাদা হতে পারে। তবে মনে রাখতে হবে প্রত্যেকের জায়গা থেকে আপনার সন্তান আপনার সাথে কি করছে এই চিন্তাটা পরে করেন, বরং আপনি আপনার আব্বা আম্মার সাথে কি করেছেন সেটা আগে বুঝেন। আপনি আপনার জান্নাত আগে নিশ্চিত করেন, আপনার সন্তান আপনার সন্তানের জান্নাত নিশ্চিত সে করবে। তো বাবা মা জীবিত থাকলে তাদের সাথে এক ধরনের আচরণ, মরে গেলেও কিন্তু তাদের জন্য কোনো হক আমাদের আছে 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 তাদের জন্য অন্তত বছরে একবার দোয়া করান, তাদের জন্য একটু কিছু ব্যয় করার ব্যবস্থা করেন, রব্বের হামহুমা বলে দোয়া করেন। প্রত্যেক নামাজের শেষে বিভিন্ন সময় যখন দোয়া পান তখনই দোয়া করেন। বাবা মার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে চোখের পানি ছেড়ে আরেকটু দোয়া করেন না। আপনি মনে করছেন মারা গেছে তো ঝামেলা শেষ, বিপদমুক্ত, না, কখনোই নয়। বরং বাবা মা যদি ইন্তেকাল করে কবরস্থ থেকে থাকেন তারপরে আপনার দায়িত্ব রয়েছে, মৃত্যু অবস্থায় দায়িত্ব রয়েছে, জীবিত অবস্থায়ও দায়িত্ব রয়েছে। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনের যেই সমাপ্তি ঘটেছিল সেটা হলো তিনি সত্য প্রকাশে আপোষহীন ছিলেন। তার রাজা ওই সময় অপকর্মে লিপ্ত ছিল, তিনি কিন্তু তার সামনে সত্যের বাণী তুলে ধরেছিলেন। যদিও তাকে শিরচ্ছেদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে এই ইয়াহইয়া আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার সত্যের উপর অটল ছিলেন, মজবুত ছিলেন। তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যখন জানবো এটা রাইট, এটা আমি দেখেছি, এটা আমি নিজ কানে শুনেছি, কোনো প্রলোভনে কোনো ভয়ে আমি বিচলিত হয়ে যাব না, আমি এটার থেকে আলাদা করে কথা বলবো না। কারণ যেটা আমি দেখেছি, যেটা আমি শুনেছি, যেটা আমি সাক্ষী ছিলাম, আমি সেটা কি করে আলাদা করে কথা বলি? এটা কখনোই করা যাবে না। আমাকে হত্যার হুমকি আসতে পারে, মেরে ফেলবে হুমকি আসতে পারে, আমাকে মারবে হুমকি আসতে পারে, আমার চাকরি ছুটে যাবে চলে আসতে পারে কথা, তবু আমি যেটা দেখলাম, যেটা শুনলাম, যেটা রাইট, যেটা ঠিক, আমি তার বিপরীত কখনো সরে যাব না। ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল এটা। সম্মানিত সুধী, আজকে আমরা 23তম পর্ব পর্যন্ত আমরা শেষ করে